রায়নার বাবাকে উচিত শিক্ষা দিয়ে রায়না আর সানির বিয়ে দিয়ে দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভকে মারার জন্য লাঠিতে আগুন দিয়ে ছুরি মারলেই আদি এসে লাঠিটা ধরে ফেলে। তখন শুভ বলে, আদি তুমি এখানে? তখন আদি বলে, হ্যাঁ আমি এখানে। কেশবকে নিয়ে আবার যাওয়ার সময় দেখেছিলাম যেখানে একটার পর একটা গাড়ি ঢুকছে। তখন আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই এদিকে কোনো একটা ঝামেলা হবে। তাই আমি কেশবকে তাড়াতাড়ি করে বাড়িতে রেখে এখানে চলে আসলাম। তখনই শুভ বলে, কি বলছো তুমি? কিন্তু তুমি এখানে কেন এসেছো? ওইদিকে দেখা যাবে ম্যানেজার আর কর্মী বলে, এবার আমাদের দাদাবাবু চলে এসেছে, এবার দেখুন আপনাদের কি অবস্থা হয়। তখন আদি বলে, কি বলছো তুমি শুভ? আমি আসবো না? আমি না আসলে কি হয় নাকি? তোমার এই বিপদের সময় আমি তোমার পাশে থাকবো। ওইদিকে পুরোহিত আর রায়নার বাবা চমকে যায়। তখন শুভ বলে, কিন্তু আদি, তোমার যদি কোনো বিপদ হয়ে যায়? তখন আদি বলে, আমার কিচ্ছু হবে না, তুমি রায়না আর সানির বিয়ে দাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। এই বলেই আদি গিয়ে সবাইকে আটকায়। তখনই রায়নার বাবা গুন্ডাদেরকে পাঠালেই আদি সব গুন্ডাদেরকে একাই মেরে কুপকাত করতে থাকে। আর ওইদিকে শুভলক্ষ্মী সানি আর রায়নার বিয়ে দিতে থাকে, মন্ত্র পড়তে থাকে। তখনই দেখা যাবে বস্তির লোকজন সবাই বলে, আচ্ছা, এইভাবে নতুন মেয়েটা আমাদের ছেলের পাশে দাঁড়িয়েছে, ওর বড় এসেছে আর আমরা ওদের পাশে থাকতে পারবো না? তখন তো দেখা যাবে মিমি বলে, হ্যাঁ লাইভ করতে হবে, দাঁড়ান এখনই আমি লাইভ করছি। তখন মিমি নিজের ফোন থেকে লাইভ করতে থাকে আর বলে, দেখুন ভিউয়ার্সরা, এখানে একটা প্রেম কাহিনী, যাদের ভালোবাসা পূর্ণতা দিচ্ছে আমাদের নতুন দিদি, যে কিনা ওদেরকে একসঙ্গে বিয়ে দিচ্ছে, কিন্তু এখানে বাধা হতে মেয়েটার বাবা লোকজন নিয়ে চলে এসেছে। আপনাদেরকে আমি লাইভ করে দেখাচ্ছি ওর বাবাকে। তখনই দেখা যাবে রায়নার বাবা বলে, এই তুমি লাইভ বন্ধ করো, একদম ক্যামেরা আমাদেরকে করবে না, ক্যামেরা ঘুরাও। তখন মিমি বলে, কেন? ভিউয়ার্স আপনারা দেখুন। তখন সবাই মিলে লাইভ করতে থাকে। তখন মিমি বলে, আমি লাইভ টেলিকাস্টে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কি হচ্ছে, কিভাবে সবটা ঘটছে। দেখুন না কিভাবে আমাদের নতুন দিদি আর তার বর মিলে এই সানি আর রায়নার বিয়েটা দেয়। ওইদিকে গুন্ডারা সবাই আদিকে আক্রমণ করে। তখন আদি সব গুন্ডাদেরকে মেরে কুপকাত করে দেয়। তখনই দেখা যাবে পুরোহিত বলে, এই মেয়ে, তোমার তোমার কিন্তু পাপ হবে, অনর্থ হয়ে যাবে, এই বিয়ে তুমি পড়িও না, তাহলে কিন্তু তুমি অভিশাপ পাবে, অভিশাপ। তখনই এই কথা শুনে শুভ বলে, আমি না ভগবান ছাড়া আর কাউকে ভয় পাই না, আমি যেটা করছি আমি একদম ঠিক কাজ করছি। আপনারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন, আমাকে ভয় পাওয়ানোর চেষ্টাও করবেন না আপনারা। তখন তো পুরোহিত পুরো জব্দ হয়ে যায়, পুরোহিত কি করবে বুঝতে পারে না। তখন আদি বলে, আপনারা আপনারা আমার বউ শুভলক্ষ্মীকে অনেকক্ষণ ধরে অনেক কথা বলছেন, আর আপনি পুরোহিত, আপনি আমার বউকে অনেকভাবে অনেক কথা বলছেন তাই না? নির্বোধ, বুদ্ধি নেই, অশিক্ষিত, আপনি ওর পরিচয় জানেন? তখনই শুভলক্ষ্মীর সম্পূর্ণ পরিচয় আদি দেয় আর বলে, ও কিন্তু এডুকেটেড এবং ভালো একজন সৎ নিষ্ঠাবান পুরোহিতের মেয়ে। আপনারা কি ভেবেছেন? তখনই দেখা যাবে সেই পুরোহিত বলে, দেখো, যাই হোক না কেন, মেয়ে তো মেয়েই, তোমার বউকে তুমি নিজের নিজের আওতায় আনতে পারছো না, তোমার কথা শোনাতে পারছো না, আর তুমি কিনা তোমার বউয়ের সাপোর্ট করছো। তখন আদি বলে, কেন? আমার বউকে আমি কেন আটকে রাখবো? ও না আটকে থাকার মতো মেয়ে নয়, ও কোনো নিরীহ মেয়ে নয়, ও কি কি করতে পারে আপনারা জানেনও না। তখন রায়নার বাবা প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, এবার আমি কি করব তোমরা দেখবে। তখন আদি বলে, কিচ্ছু করতে পারবেন না, কারণ এই শুভলক্ষ্মী নিজে একা হাতে মশলার বিজনেস দাঁড় করিয়েছে, বিশাল বড় বিজনেস, যেটা না অনেক নাম করা। তাই আমার বউকে আমি দমিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না। আমার বউয়ের সব সময় আমি পাশে ছিলাম আর পাশে আছি। ওইদিকে শুভলক্ষ্মী সানিয়া রায়নার সাত পাক ঘোরাতে থাকে। এদিকে দেখা যাবে মিমি লাইভ টেলিকাস্ট করতে থাকে। তখন সবাই বলে, বাবা, আমাদের এই নতুন দিদি এত লেখাপড়া জানা, আমরা তো জানতামও না। তখন কমলি বলে, তোমাদেরকে আমি বলেছিলাম না, শুভদি হলো নলকূপের মতো, যার নিচেই বেশি অর্ধেকটা থাকে, বুঝতে পেরেছো? তাকে না চিনতে তোমরা ভুল করেছো। ওইদিকে পুরোহিতের একজন শিষ্য বলে, ঠাকুর পুরোহিত মশাই, এই মেয়ে তো দেখছি নির্ভুল মন্ত্র পড়ছে। তখন পুরোহিত মশাই বলে, সেটাই তো দেখছি, এত নির্ভুল কি করে মন্ত্র পড়তে পারে একটা মেয়ে। তখনই রায়নার বাবা বলে, আমার মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে, ওদেরকে আটকাও। তখন পুরোহিত মশাই বলে, এখন আর কিচ্ছু করা যাবে না, পরে এই মেয়েটাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি, আপনি মাথা ঠান্ডা করুন। ওইদিকে রায়না আর রায়নার বরের বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে। তখনই দেখা যাবে মিমি লাইভ টেলিকাস্ট করছে। তখন বস্তির লোকজন সবাই মিলে নিজেদের হাতে যা ছিল, বটি, কাঁচি, লাঠি সব নিয়ে
আদির পাশে দাঁড়ায় আর রায়নার বাবাকে বলে, এবার দেখি আপনারা কি করবেন। আপনারা না কিছু করতে পারবেন না। এতক্ষণ ধরে বাইরের মানুষ এসে আমার ছেলে আর আমার বৌমাকে একসঙ্গে করার চেষ্টা করছে আর আমরা পাশে থাকবো না? এটা হতেই পারে না। তখন সানির মা বলে, এবার যে আসবে তারই মুন্ডুটা আমি কেটে দেব। তখনই ওদের ভয়ে সেখান থেকে সমস্ত গুন্ডারা পালিয়ে যায়। তখন তো আদি মনে মনে খুব খুশি হয় আর বলে, শুভলক্ষ্মী, সত্যি সত্যি তুমি পারো সবাইকে একত্রে করতে। তখন দেখা যাবে রায়নার বাবা বলে, এবার কি করব? তখন পুরোহিত মশাই বলে, এবার আর আমাদের হাতে কিচ্ছু করার নেই। তখনই সেই গুন্ডাগুলো এসে বলে, স্যার, এবার কি করব আমরা? এখানে তো সবার হাতে অস্ত্র রয়েছে। তখন রায়নার বাবা বলে, আমার মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তখনই দেখা যাবে শুভলক্ষ্মী সিঁদুরের কৌটোটা নিয়ে নেয়, সানির হাতে দেয়। তখন সানি রায়নার মাথায় সিঁদুরটা পরিয়ে দিলেই সবাই হইচই করে আনন্দ করতে থাকে। তখন কমলি বলে, এই তো এই তো বিয়েটা হয়ে গেছে, এবার এবার কি করবে? ওইদিকে রায়নার বাবা নিজের বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে আর কষ্ট সহ্য করতে পারে না। তখনই শুভলক্ষ্মী রায়না আর সানিকে বলে, নাও এবার তোমার বাবা মার কাছে গিয়ে আশীর্বাদ নাও। তখন রায়না আর সানি গিয়ে সানির মায়ের প্রণাম করে। তারপরেই সানি আর রায়না পুরোহিত মশাইয়ের কাছে আসে আর পুরোহিত মশাইকে প্রণাম করতে গেলে পুরোহিত মশাই বলে, মিমির হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর লাইভ টেলিকাস্ট করে আর বলে, এই বিয়েটা সমাজসিদ্ধ নয়। একজন মহিলা কোনোদিনও বিয়ে পড়াতে পারে না। আমি আপনাদেরকে বলছি, এই বিয়েটা কিছুতেই মানা যাবে না, কিছুতেই না। তখন শুভলক্ষ্মী বলে, আপনি কোনটাকে অস্বীকার করতে চাইছেন? এই যে নির্ভুল ভাবে আমি মন্ত্র পড়লাম, সেটাকে অস্বীকার করতে চাইছেন? নাকি আমার বাবার পৌরোহিত্য, সেটা আপনি অস্বীকার করতে চাইছেন? কি করতে চাইছেন বলুন তো আপনি? ওইদিকে ডোনা মোহনাকে এসে বলে, মোহনাদি, দেখো লাইভ টেলিকাস্ট হচ্ছে, শুভদি এগুলো কি করছে? তখনই সুমিত সহ সবাই এটা দেখতে পায়। দেখে তো সুমিত বলে, শুভলক্ষ্মী, শুভদি কোথায়? ওইদিকে শুভ পুরোহিতকে একদম উচিত জবাব দেয় আর বলে, আপনার আপনার মনে হচ্ছে তাই না যে এই বিয়েটা হয়নি? এই বিয়েটা কিন্তু ঠিক হয়েছে। তখন পুরোহিত বলে, দেখো দিন শেষে তোমরা মেয়ে, আর মেয়েরা কিন্তু পুরোহিত্য করতে পারে না। সেটা সেটা কোনো সমাজ মেনে নেয় না। তখন শুভলক্ষ্মী পুরোহিতকে উচিত জবাব দিয়ে বলে, কেন কেন মেনে নেওয়া হবে না? কেন? আপনি কি বলতে চাইছেন? আমি আমি মেয়ে বলে আমি কি মন্ত্র ভুল বলেছি? আপনি কি কোনো বিয়েতে কোনো ভুল দেখাতে পারবেন? দেখাতে পারবেন না তো। আপনি যদি ভুল দেখাতে পারেন তাহলে না হয় আমি মেনে নেব। কিন্তু আপনি একটা ভুলও দেখাতে পারবেন না। তখন তো পুরোহিত শুভর কাছে জব্দ হয়। তখনই পুরোহিত আরো বড় বড় কথা বলতে থাকে। তখন শুভ বলে, শুনুন, আপনার কথাগুলো না এখানে কোনো কাজে দেবে না। ওইদিকে শুভর কথা শুনে পুলক, সুমিত আর ঋদ্ধি সবাই সবাই খুব খুশি হয়ে যায়। তখন পুলক বলে, এই না হলে আমাদের শুভ, একদম পুরোহিতকে কিভাবে শিক্ষা দিচ্ছে দেখছো? ওইদিকে ডোনা বলে, এটা তো মনে হচ্ছে পাশেরই বস্তিতে। শুভদি আবার এই বাড়িতে ফিরে আসবে না তো? শুভ দিন না আমাদের কপালের উপর এখনো এখনো কাটা হয়ে ঝুলছে। তখন মোহনা বলে, সেটাই তো বুঝতে পারছি না, কি হচ্ছে এসব, কি করছে? তখনই শুভ সবার সামনে পুরোহিতকে একদম নাকানি চুবানি খাইয়ে দেয়। তখন সবাই মিলে বলে, কি এবার বলুন, কিছু বলুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।